হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন অফ 10+2 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইম্পর্টেন্স অফ যোগা সম্পর্কে। তো এটা একটা প্যারাগ্রাফ রাইটিং, আর এই প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে যে সমস্ত ইংরেজি সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ইংরেজি সেন্টেন্স থেকে বেঙ্গলি যে অর্থগুলো হবে সেটা বুঝিয়ে দেওয়া হবে, এবং তোমাদের সুবিধার্থে একটা পিডিএফ ফাইল দেবো আমি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে বলে দেবো কিভাবে সেটা ডাউনলোড করতে হবে এবং কোথায় তোমরা সেই পিডিএফ ফাইলটা পাবে। তো প্রথমে আমরা হেডিং ইউজ করেছি যে ইম্পর্টেন্স অফ যোগা। অর্থ হচ্ছে যে যোগা যে রয়েছে, যোগা সেটার গুরুত্ব বা তাৎপর্য। তো যোগা হচ্ছে একটি ব্যায়াম, মানে আসন, বিভিন্ন ধরনের আসন করে যেটা করা হয় সেটাকে যোগা বলা হয়। তো এখন প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে যোগা ইজ আ টেকনিক। যোগা হলো কি একটা টেকনিক, মানে হচ্ছে একটা কৌশল যেটাকে বলা হয় টেকনিক, হোয়ার যেখানে এ কম্বিনেশন অফ ব্রিদিং এক্সারসাইজ। তো যেখানে কি রয়েছে, কম্বিনেশন রয়েছে, মানে মিশ্রণ রয়েছে, কম্বিনেশন অফ ব্রিদিং মানে হচ্ছে শ্বাসের রয়েছে, শ্বাস এক্সারসাইজের রয়েছে, অ্যান্ড মেডিটেশন, এবং রয়েছে কি যে মেডিটেশন রয়েছে, ধ্যান সেটার। তো এখানে দুটি জিনিসের কম্বিনেশন রয়েছে, একটা হচ্ছে যে ব্রিদিং কম্বিনেশন আর একটা কি মেডিটেশনের কম্বিনেশন। ইজ কম্বাইন্ড মানে সেগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে, ইন দ্য রাইট প্রপোর্শন মানে সেটাকে সঠিক অনুপাতে মিশ্রিত করে একটা যোগা হয়। ওকে, দেন পরবর্তী সেন্টেন্স হচ্ছে যে যোগা বেসিক্যালি, যোগা সাধারণত ওয়ার্কস মানে কাজ করে অন দ্য ডিফারেন্ট আসনস। তো এটা কিভাবে কাজ করে, বিভিন্ন রকম আসনের উপর ভিত্তি করে এটা কিন্তু কাজ করা হয়। হুইচ ফোকাস, যেটা আমাদের ফোকাস দেয় যেটার উপরে, সেটা হচ্ছে ওয়ান সার্টেন বডি পার্টস, দেহের একটা পার্টিকুলার কোনো অংশে সেটা ফোকাস দেয়। কম্বাইন্ড হয় সেটা ব্রিদিং টেকনিকের সঙ্গে। ওকে, দেন তারপর হচ্ছে কি ডন ইজ দ্য বেস্ট টাইম ফর যোগা। তাহলে যোগা করার জন্য সবথেকে উপযুক্ত বা পারফেক্ট সময় হলো কি ভোরবেলা। এনিবডি কুড প্র্যাকটিস, মানে যে কেউ প্র্যাকটিস মানে অভ্যাস করতে পারে, যোগার অভ্যাস করতে পারে। সাম অফ কমন রিকোয়ারমেন্ট মানে সাধারণ কয়েকটা রিকোয়ারমেন্ট উড ইনক্লুড আর যোগা করতে হলে বেশ কয়েকটা মানে রিকোয়ারমেন্ট লাগবে। যেমন এখানে দেওয়া হয়েছে ম্যাট মানে তোয়ালে, তারপর ম্যাট মানে হচ্ছে মাদুর, তারপরে তোয়ালে দেওয়া হয়েছে, ব্লকস দেওয়া হয়েছে, স্টেপস দেওয়া হয়েছে, অ্যান্ড এক্সেট্রা। এই ধরনের জিনিসগুলো যোগা করার সময় প্রয়োজন হয়। তারপর বলা হচ্ছে ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তাহলে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইন আওয়ার বডি, আমাদের দেহের মধ্যে। অ্যারাউন্ড 2 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্র্যাকটিস যোগা রেগুলারলি। তাহলে প্রায় 2 বিলিয়ন মানুষ প্রায় সারা পৃথিবী জুড়ে বা বিশ্ব জুড়ে যোগা অভ্যেস করে প্রতিদিন। যোগা ইজ অ্যান অ্যানসিয়েন্ট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস। তাহলে যোগা হলো একটা কি অ্যানসিয়েন্ট মানে আদিম, তারপরে হচ্ছে ফিজিক্যাল হচ্ছে এখানে শারীরিক, মেন্টাল হচ্ছে মানসিক, অ্যান্ড স্পিরিচুয়াল হচ্ছে আধ্যাত্মিক একটা অভ্যাস। দ্যাট যেটা ওয়াজ অর্গানাইজ মানে চালু করা হয়েছিল এখানে ইন ইন্ডিয়া, যেটা কি হয়েছিল ইন্ডিয়াতেই কিন্তু চালু হয়েছিল। নাও এখন ইট ইজ প্র্যাকটিস, এটাকে অনুশীলন করা হয় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মানে গোটা বিশ্ব জুড়ে অভ্যেস করা হয়। যোগা গিভস আস রিলিফ ফর কাউন্টলেস এলিমেন্ট, তাহলে বিভিন্ন ধরনের অসুখ থেকে আমাদের কি যোগা রিলিফ দেয় মানে স্বস্তি দেয়। ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে সতেজ করে দেয়, অ্যান্ড বডি এবং দেহটাকেও। ডিফারেন্ট কাইন্ডস অফ যোগা, বিভিন্ন ধরনের যোগা হ্যাভ ডিফারেন্ট বেনিফিটস মানে বিভিন্ন আলাদা আলাদা সুবিধা রয়েছে। সো এভরিবডি শুড মেক এ হ্যাবিট অফ যোগা, সো প্রত্যেক ব্যক্তিরই যোগা করার একটা অভ্যেস তৈরি করা উচিত। এই হলো ইম্পর্টেন্স অফ যোগা সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ রাইটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর এই পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য তোমরা চলে যাও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে, সেখানে দেখো পিডিএফ লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারো। অথবা দেখো আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।